আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটা জিনিস দেখে ভিডিওটা বানাইলাম। এটা হচ্ছে আমরা অনেকেই জানি যে বাংলাদেশে অবস্থিত চাঁদপুরে কিছু কিছু জায়গা, সব জায়গায় না, পুরা চাঁদপুর জন্য কিছু কিছু জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ করে। তা আমরা অনেকেই জানি যে চাঁদপুর সহ অন্যান্য কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় মানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, কিন্তু আজকে মানে সৌদি আরবে ঈদ না, মানে আগামীকালকে ঈদ সৌদি আরবে, মানে পরশুদিন, আগামী পরশুদিন তাহলে আমাদের বাংলাদেশে ঈদ। কিন্তু আজকে চাঁদপুরের হাজীগঞ্জের একটা নির্দিষ্ট একটা জায়গা, নাম গ্রামের নামটা বলতেছি না, এই গ্রামে 7 জন, মানে একজন ইমামতি আর পিছনে 6 জন নামাজ পড়ছে। মানে তারা 7 জন মিলে ঈদ উদযাপন করে লাইছে, মানে সৌদি আরবেরও একদিন আগে। তাদের মানে ভাষ্য কি, তারা তাদের ইয়াটা হচ্ছে পৃথিবীতে যেই কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই তারা ঈদ পালন করে। তো যেহেতু আজকে সৌদি আরবে চাঁদ দেখা যায় নাই, তো ওই আফগানিস্তানে নাকি চাঁদ দেখা গেছে, তো তারা ওটার উপর নির্ভর করে ঈদ পালন করে ফেলতেছে। তো এখন কোরআন হাদিসে তো এইভাবে কি বলা আছে আমি সঠিকভাবে জানি না, যে আসলে যে এইভাবে এক এক দিন এক এক দেশে ঈদ পালন করার সিস্টেমটা আমি এখনো বুঝি না পুরোপুরি। তবে আমি যতটুকু জানি সারা পৃথিবীতে একই দিনে ঈদ হওয়ার যে প্রবণতাটা, যেমন একই দিনে হজ, হ্যাঁ একই দিনে হজ হইলে এরকম কিছু কিছু বিষয় আছে যে একই দিনে হয় কিন্তু ঈদটা আলাদা দিনে হয়ে যায়। তো আমার কাছে বিষয়টা মানে অন্যরকম লাগলো যে ওরা মানে 7 জন মিলে ঈদ পালন করে লাইলো। কালকে আবার চাঁদপুরের এই আরো কিছু জায়গায় তারা ঈদ পালন করব। তো পরশুদিন এবার একদম সারা বাংলাদেশ ঈদ পালন করব। তা এই বিষয়টা আসলে আপনারা কে কিভাবে নেন একটু কমেন্টসে জানায়েন তো।